আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে ফ্রোজেন পরোটা। আমি কিভাবে অনেক দিন পর্যন্ত পরোটা সংরক্ষণ করি সেই রেসিপি এবং পদ্ধতি দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে, কারণ অনেকেই কাজের ঝামেলায় প্রতিদিন পরোটা বানাতে চান না। তাই এইভাবে একবার পরোটা বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। চলুন দেখে নেই কীভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ ময়দা নিয়েছি। আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পুরো 2 কেজি ময়দা আমি একটা বড় পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2 কেজি ময়দার মধ্যে যে পরিমাণে লবণ লাগবে সেটা আপনারা দিয়ে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে আপনার এই পরোটাটা মুচমুচে আর খাস্তা হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দুটো হাতই ইউজ করছি, কারণ অনেক বেশি পরিমাণে ময়দা হওয়ার কারণে এক হাত দিয়ে মিশালে কিন্তু ভালোভাবে মিশবে না। এই রকম মুঠো করলে দলা হয়ে যাবে, আবার ছেড়ে দিলে দলাটা ভেঙে যাবে। তার মানে মেশানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো পানিটা একবারে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিচ্ছি। একবারে অনেকগুলো হওয়ার কারণে আপনার হাতে একটু সমস্যা হতে পারে। একটু সময় নিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিতে হবে। যখন ডোটা তৈরি হয়ে যাবে, এখন আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে তেল দিয়ে মেখে নেওয়ার কারণে আপনার ডোটা অনেক সফট হয়ে যাবে আর রুটিগুলো বানাতেও অনেক সুবিধা হবে। তো তেল মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আপনার হাতে সময় থাকলে আপনি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিবেন, এতে করে আপনার পরোটাগুলো আরও ভালো হবে। তো আমি 1 ঘন্টায় রেস্টে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা পর এবার খুব ভালোভাবে আবারও মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি লেচি কেটে নিব। তো আজকের পরোটাগুলো আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, এতে করে একটা পরোটা একজন খেলেই যেন হয়ে যায়। লেচিগুলো কেটে নেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, না হয় কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। তারপর এইভাবে একটা লেচি নিয়ে তারপর তাতে শুকনো ময়দা দিয়ে রুটির মতো করে গোল করে বানিয়ে নিচ্ছি। তারপর রুটির উপরে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার রুটিটাকে একটু লম্বা করে টেনে তারপর এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিতে হবে। তো স্ক্রিনে দেখুন যে আমি কিভাবে পরোটার জন্য রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিব। আর অনেকগুলো পরোটা একসাথে বানানোর কারণে একজনের পক্ষে কিন্তু সম্ভব না। তাই আপনার কাছে হেল্পিং হ্যান্ড থাকলে আপনি তার সাহায্য নিয়ে বানাতে পারেন। তো এইভাবে পরোটাগুলো বানিয়ে নিয়ে তারপর ছেঁকে নিতে হবে। 10 সেকেন্ডের মতো এপিট ওপিট করে ছেঁকে নিতে হবে, আর না হয় কিন্তু আপনার এই পরোটাগুলো ফ্রোজেন করা যাবে না। 2 পাশেই হালকা ছেঁকে নিলেই কিন্তু পরোটাগুলো হয়ে যাবে। দেখুন 2 পাশটা এরকম স্বচ্ছ হয়ে গেলে তারপর উঠিয়ে নিতে হবে। এতে আপনার একটা পরোটা ছেঁকতে 10 সেকেন্ডের মতো লাগবে। তারপর সবগুলো এভাবে ছেঁকে নিব।
ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি ফ্যানের নিচে এই পরোটাগুলো শুকাতে দিব, না হয় কিন্তু ঘেমে যাবে। যখন পরোটাগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর এক এক করে সবগুলো একসাথে করে নিব। আর অবশ্যই ফ্যানের নিচে ঠান্ডা করে নেবেন, না হয় কিন্তু পরোটাগুলো ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন একটার সাথে আরেকটা লেগে যাবে। তো এইভাবে আপনি পরোটা অনেকগুলো একসাথে বানিয়ে তারপর ফ্রোজেন করে রাখতে পারেন। এবার এরকম পলিথিনের মধ্যে রেখে তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই পরোটা আপনি ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাসও সংরক্ষণ করে খেতে পারবেন। যখন আপনি দরকার তখন এইভাবে নামিয়ে তারপর হালকা হাতে ধরলেই কিন্তু উঠে যাবে, তারপর ভেজে খেতে পারবেন। তো আমি একটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যাদের হাতে একদমই সময় নেই, এইভাবে ফ্রোজেন পরোটা করে আপনি রেখে দিতে পারেন, এতে করে আপনার কাজের অনেক সাহায্য হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।